নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ সংগৃহীত একটি কাহিনী মাকে নিয়ে শোনাচ্ছি। উদ্বোধন অফিসের কর্মচারী চন্দ্রমোহন দত্ত মাকে একবার বলছেন, মা গো, আপনাকে কত দূর দেশ থেকে কত লোক দর্শন করতে আসে। আপনি তো ঘরের ঠাকুরমায়ের মতনই পান সাজান, সুপারি কাটেন, ঘর ঝাড় দেন। আপনাকে দেখে তো আমরা কিছুই বুঝতে পারি না মা। মা উত্তর দিচ্ছেন, বাবা চন্দ্র, তুমি বেশ আছো, আমাকে তোমার বোঝবার দরকার নেই। উপযুক্ত লোক পাইলে শরৎ মহারাজ কলকাতা হইতে মায়ের জন্য ফল মিষ্টি পাঠাইয়া দিতেন। কখনো কখনো সম্পন্ন গৃহস্থ ভক্তরাও মাতৃদর্শনে আসবার সময় ঝুড়ি ঝুড়ি ফল মিষ্টি নিয়ে আসতেন। এ সকল দ্রব্যের কিছুটা অংশ মা কামারপুকুরে রঘুবীরের ভোগের জন্য পাঠাতেন, আর কিছুটা অংশ গ্রামের সিংহবাহিনী এবং অন্যান্য দেবতাদেরও দিতেন। পরিমাণে অধিক হইলে গ্রামবাসীদের মধ্যেও মা বন্টন করিতেন। উমেশবাবু লিখিয়াছেন, একবার জয়রামবাটিতে মায়ের খুব জ্বর। তাহার অসুখ শীঘ্র সারিয়া গেলে সিংহবাহিনীর পুজো দিয়ে মানত করেছিলেন তিনি। অনেকের ইচ্ছা দেবীকে একটি পাঠা বলি দিয়ে পুজো করা হোক। মাকে সেই কথা জানাইলে মা পাঠার পরিবর্তে কিছু মিষ্টি আনাইতে বলিলেন। কয়েক টাকার রসগোল্লা আনাইয়া সিংহবাহিনীকে পূজা দেওয়া হইল এবং বিকেলবেলা সেই প্রসাদ সকলকে বিতরণ করা হইবে, এটাই স্থির হইল। প্রায় 4টের সময় ঘণ্টার ধ্বনি করা হইল। অল্পক্ষণ পর দ্বিতীয়বার আবার ঘণ্টার ধ্বনি করা মাত্র দলে দলে আবাল বৃদ্ধ বনিতা সকলে বাটি হইতে কেউ থালা, কেউ বাটি ইত্যাদি লইয়া আসিতে লাগিল এবং মার বাড়ির পশ্চিম রাস্তায় 2 সারি ধরিয়া মাটিতেই বসিয়া পড়িল তাহারা। মা দরজায় দাঁড়াইয়া এক দৃষ্টিতে দেখতে লাগিলেন। সাধুরা পরিবেশন করিতেছেন আর সকলে জয়ধ্বনি দিয়া আনন্দ করিয়া সেই প্রসাদ গ্রহণ করিতেছে। মার অধরে মৃদুমন্দ হাসি, মুখমণ্ডলে স্বর্গীয় স্নেহ যেন উদ্ভাসিত। জয় মা শারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমাকে ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।